নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজে এখন সকাল 6:30। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম একটু ছাদে আসি, এই সুন্দর সকালটাকে একটু দেখি। কত সুন্দর রোদ উঠেছে দেখুন। আর এই কদিন ধরে বৃষ্টিতে আর হাওয়ায় এই করবী গাছটা একদম হেলে পড়েছে, ওটাকে একটু ঠিক করে নিই। কদিন ধরে তো একদমই ছাদে আসতে পারিনি বৃষ্টির জন্য। আর আজকে ভাবছি যদি সময় হয় তাহলে ওই যে টবগুলো কিনে এনেছিলাম সেইগুলো ঠিক করে লাগিয়ে নেব। ভাঙাচোরা বালতিতে গাছগুলো রয়েছে, দেখতেও কেমন লাগে। এই তো ছোট্ট একটুখানি আমার ফুলের বাগান। দেখুন রজনীগন্ধাগুলো কি সুন্দর ফুটেছে, আর এর গন্ধে না গোটা ছাদটা একদম মম করছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, আজকে তো রবিবার, কিন্তু রবিবার হলেও আজকে আছে অমাবস্যা। অমাবস্যার দিনে আমরা খাই নিরামিষ, এই জন্য আজকে দুপুরের রান্না খুবই সিম্পল। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, কচুর শাক আর পটল আলুর তরকারি। আজকে হয়েছে এক কাণ্ড, যে কাকাটার কাছ থেকে কচুর শাক নিয়েছিলাম সেদিন, আজকেও তার কাছ থেকে কচুর শাক নিয়েছি। কিন্তু আজকে কচুর শাকটা কাটতে গিয়ে এত পরিমাণে হাত চুলকিয়েছে, আমি তো খুব ভয়ে ছিলাম যে রান্না করে খাওয়ার পরে না গলা ধরে। আগের দিন তো হালকা হালকা গলা ধরেছিল, কিন্তু অতটা হাত চুলকায়নি। আজকে খুব হাত চুলকিছে। যাই হোক, রান্না করে যখন খেতে বসলাম তখন দেখলাম যে আর গলা ধরেনি। এটা ওর বাবার থালা, বেড়ে দিয়েছি, ওর বাবা স্নানে গেছে, এসে খেয়ে নেবে। দেখলেন, ভাবি এক হয় আর এক। ভাবলাম বিকেলবেলায় একটু টবগুলোতে গাছগুলো লাগিয়ে নেবো, সে আর উপায় নেই। বাজে এখন 6:45। ওর বাবাও এখনও দোকান বেরোতে পারেনি। বিকেলবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর কালো অন্ধকার করে এসছে। যাই একবার ছাদে দেখি। দেখুন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওর বাবা 5:30টার মধ্যে দোকান বেরিয়ে যায়, কিন্তু আজকে দোকান বেরোবার আগে এত পর্যায়ে বৃষ্টি নেমেছে, দোকানে বেরোতে পারলো না। আর এই যে টবগুলো আমার এখানে পড়েই থাকলো। থাক, যেদিন সময় পাবো সেই দিনকে গাছগুলোকে লাগিয়ে নেব। ওর বাবা একটু নিচে ডাকছে, বলছে চা খাবে, একটুখানি চা বানিয়ে দিই। তার আগে দাঁড়ান, মেয়েটা উপরে এসছে, ওর সাথে একটুখানি খেলা করতে হবে। ও এসছে আমার সাথে ওপরের এই বৃষ্টি দেখতে। ভালোই লাগে যখন এই বৃষ্টিটা হয়। নিচ থেকে তো অত দেখতে পারি না, কিন্তু ছাদে এলে এই বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে। আর সকালের রোদটাও এই ছাদে এলে দেখতে খুব ভালো লাগে। যাই হোক, মেয়ের সাথে একটু বৃষ্টির জলে হাত দিয়ে খেলা করি, তারপরে যাই নিচে। ওই যে ওর বাবার চা করে দিয়েছি, একটু লেবু চা করে দিলাম। বিকেলবেলা চা খেয়ে নিই, বৃষ্টিটাও একটু কমেছে, ওর বাবা দোকান বেরিয়ে যাবে, আমিও খেয়ে নিই। আর আজকে তো রবিবার, প্রিয়াঙ্কা পড়াতে আসবে। প্রিয়াঙ্কাকে তো আপনারা সবাই চেনেন, ও আবার আমার মেয়ের পড়ার দিদিমণিও। প্রিয়াঙ্কাকে আমি খুব ছোট্টবেলা থেকে চিনি, সেই প্রিয়াঙ্কার যখন 10 বছর বয়স তখন থেকে। তখনই তো আমি বিয়ে হয়ে এসেছিলাম যখন প্রিয়াঙ্কার 10 বছর বয়স। খুব ভালো মেয়ে। ভিডিও করছি দেখে হাসছে ওরা, যে হে মা ভিডিও করছে। যাই হোক, সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আজকে এই যে সিঙ্গারা, পাঁপড় ভাজা, বাদাম ভাজা আর চা। ভিডিওটা বেশি আর বড় করলাম না, আমার তো মিনি ব্লগ। আবার কাকিমা ডেকেছে, রাখি আনতে যেতে হবে। যাই হোক, চা সিঙ্গারা খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।